মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমআ, আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী বিশ্বনবী আমাদের তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষরা কিভাবে আল্লাহর দিকে ধাবিত হবে, কিভাবে মানুষ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হবে, কিভাবে কি কৌশল অবলম্বন করলে মানুষ আল্লাহ ওয়ালা হবে, এই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কিতাব দিয়ে বিভিন্ন নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি কাজের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য আর কিছু না, আসমান থেকে কিতাব দেওয়ার উদ্দেশ্য আর কিছুই না, একটাই উদ্দেশ্য, একটাই কাজ, যেন মানুষরা আমি আল্লাহ থেকে পৃথক হয়ে না যায়। এই একটাই কাজ। মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা কিছু আছে সব কিছু করবে, সন্তানদের সাথে তারা সংসার করবে, ছেলে মেয়েদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, পিতা মাতা থাকবে, কিন্তু সব ঠিক রাখার পরেও বান্দার জন্য আমি আল্লাহকে ভুলে না যাই। এই একটাই কাজ, কোনো কাজ না। কারণ শয়তান তো ওপেন চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে যে আমি কোনোভাবে আপনার বান্দাদেরকে আমি জান্নাতে যেতে দেব না, আমি জাহান্নামে নিয়ে যাবো। যেহেতু আমি নিজেও জাহান্নামে লেগে গেলাম, ওদেরকে নিয়ে যাবো। ওদেরকে আমি অনেক দিক থেকে অনেক কিছু দিয়ে, কুমন্ত্রণা দিয়ে হোক, নারীদের রোগ দেখিয়ে হোক, অবৈধ টাকা পয়সা দিয়ে হোক, দুনিয়ার বিভিন্ন রং তামাশা দিয়ে আমি এমন ভাবে তাদেরকে জালের মতো, মাছকে যেমন জাল দিয়ে আটানো হয়, এমন ভাবে গুনাহের কর্ম দ্বারা, কাজ দ্বারা, লোক দ্বারা এমন ভাবে আটকাবো ওরা ওখান থেকে বের হতেই পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে তুমি কতদিন থাকবা? একটা মানুষ যদি 10 বছর সিনেমা দেখে, একটা সময় সিনেমার প্রতি তার অনীহা চলে আসবে। একটা মানুষ 40 বছর নামাজ পড়েনি, 50 বছর নামাজ পড়েনি, একটা সময় তার বুঝে আসবে কি কাজ করতেছি আমি, নামাজ পড়তেছি না, কারণটা কি? আমার নামাজ পড়া দরকার। সে কিন্তু অনুতপ্ত হয়ে ফেরত আসবে। একটা মনে ধরেন একটা বোতলের উপর বোতল প্রতিদিন 5টা 7টা করে খায়, কত বছর খাইছে? মনে করেন 30 35 40 বছর মতো খাইছে। একটা সময় তার মনে হবে না, আমি ভুলের মধ্যে আছি। এই বান্দা যখন অনুশোচনা করবে, তওবা করবে, আল্লাহ পাক বলবেন আমি সব মাফ করে দেব। তোর করার কি আছে? তোর কি করার আছে? তুই কিছু করতে পারবি? ও একটা সময় গুনাহের প্রতি তার অনীহা আসবে। একটা মানুষ সারা জীবন দায়ী আছে, কিচ্ছু করতে কিচ্ছু করেনি, কিন্তু একটা সময় তার বুঝে আসছে যে না, আমি আর গুনাহ করবো না। আল্লাহ পাক নবী বলেন, এ যখন কোনো তথ্য অনুশোচনা করবে আর গুনাহ থেকে তওবা করবে, আর কোনোদিন করবে না, আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়ে কান্না করবে, আল্লাহ পাক বলেন তার জিন্দেগি সব মাফ করে দেব। আমি পরোয়া করি না, আমি কোনো পরোয়া করি না। তো শয়তান তখন আফসোস করবে আর কাঁদতে থাকবে, হাই এতদিনের আমার এতদিনের একটা ব্যবসা আসার করলাম, হ্যাঁ কি একটা বিপদ না হয়ে গেল, আমার একটা দল থেকে একটা লোক চলে গেল। আল্লাহ যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসে, তো এই বান্দাদের সাথে আগেকার আমলে বিভিন্ন সময় কোন ফেরেশতা পাঠায় দেন, এই বান্দাকে পরীক্ষা করতে ফেরেশতা পাঠায় দেন। একটা সময় ফেরেশতা আল্লাহকে বলেছে, দুইটা ফেরেশতা, নাম হলো হারুত আর মারুত। কি নাম? হারুত মারুত। এই দুইটা ফেরেশতা আল্লাহকে বলেছিল, ও বান্দাদেরকে আপনি এত নাজ নেয়ামত দিয়েছেন, তো তাই তারা শুকরিয়া আদায় করে। হ্যাঁ, আমাদেরকে জমিনে পাঠাইলে, সংসার করার অনুমতি দিলে আমরাও কোনো নাফরমানি করতাম না। তা আল্লাহ পাক দুইটা ফেরেশতাকে আসমান থেকে জমিনে বসবাস করার অনুমতি দিয়েছিলেন। এই দুইটা ফেরেশতার নাম হলো
হারুত আর মারুত, এরাও বিপদে পড়েছিল আসার পরে। দেখে হোক, আমার উদ্দেশ্য ওটা না। উদ্দেশ্য হলো যখন আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসে তো বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে পরীক্ষা করে, এমনকি আসমান থেকে ফেরেশতা পাঠা দিয়ে হলেও তার অবস্থা জানে। তো একদিন হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশ দিয়ে হাঁটতে যাচ্ছে, যাওয়ার সময় দেখে দুইটা লোক একটা কবরের ভিতরে গল্প করে, দুইটা মানুষ একটা কবরে গল্প করে। মালিক বিন দিনার জীবিত, এখনো মরেনি, জীবিত। এই বেচারা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে একই কবরে দুইটা পুরুষ মানুষ গল্প করে, হযরতে মালিক বিন দিনার তো আল্লাহর মানুষ, ওদেরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরা বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো বলে ভাই আপনারা কবরে কেন আসেন, বের হয়ে আসেন। কয় না আপনি ভিতরে আসেন। কয় না আমি ভিতরে যাবো না। কারণ আসেন, ভয় নেই, সালাম দিছেন তো মুসাফা করবেন না, হাত আগা দিছেন, হাত আর থাকে না, মানে ওরা কবরের ভিতরে তো বাইরে হাত তো দেওয়া লাগবে। এ করতে করতে দুজন বেচার হাতকে টান মারছে, ও কবর মধ্যে পড়ে গেছে। তো আল্লাহ মানুষ ভয় নেই, তারপরে তো স্বাভাবিক ভয় ভয় জিজ্ঞাসা করে আপনারা কারা? বলে আমরা আল্লাহ পক্ষ থেকে আসছি। কেন? এই এলাকার ভিতরে যারা নেককার মানুষ, যারা মরার পর পরই জান্নাতে যাবে, এদের তালিকা করেছি আমরা। সুবহানাল্লাহ। কি করি আমরা? তালিকা করি। আর পাপী যারা হবে, যারা মরার পর পরই জাহান্নামের আযাব ভোগ করলো কবরে, এদের নামটা আমরা এক জায়গায় রেখেছি। এবার মালিক বিন দিনার চিন্তা করলেন, তার সুযোগ একটা এসে গেছে, আমার নামটা কোথায়? সুবহানাল্লাহ, আমার নামটা কোথায়? এবার জিজ্ঞাসা করে, ভাই তাহলে আপনারা কিন্তু সাধারণ কোনো মানুষ না? বলে না, আমরা ফেরেশতা, আমরা ফেরেশতা। তো বলে ভাই আমার নামটা কোথায় আছে? তো অবশ্যই আমার নামটা দেখবেন কোথায়? পাপীদের না, জান্নাতি যা হবে, তো এদের ভিতরে আমার নামটা আছে কিনা একটু দেখেন তো মেহেরবানি করে। দুজন ফেরেশতা খাতা পৃষ্ঠা উল্টাতে একটা সময় খাতা পৃষ্ঠা শেষ হয়ে যায়, কিন্তু মালিক বিন দিনার নাম নেই। মনটা খারাপ হবে না? মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বলে ভাই একটু দয়া করে লেখা যায় না? কয় জায়গা নেই, খাতার মধ্যে আর কয় সিপে দেখা জায়গা নেই। কয় না তাও নাই। কয় একটু দয়া করে নাকি কয় লিখতে চাইলে উপরওয়ালা ইশারা লাগবে, হুকুম লাগবে। তো ওরা দুইটা ফেরেশতা আল্লাহ পাকের সাথে যোগাযোগ করেছে, হে আল্লাহ, মালিক বিন দিনার তো নিজের নামটা জান্নাতীদের নামের ভিতরে লিখতে বলেন, কি করব আমরা? আল্লাহ পাক বললেন যে তোমরা ওখান থেকে গায়েব হয়ে যাও, অদৃশ্য হয়ে যাও। কথাটা কাজটাই এরা অদৃশ্য হয়ে গেছে, মালিক বিন দিনার কবরে একাই পড়ে আছে। এখন এতক্ষণ তো সঙ্গীরা ছিল, এখন তার সঙ্গীরাও নেই, হকটা ফেরেশতা সঙ্গী তো। এবার উনি তারা সবাই করে কবর থেকে বের হয়েছে, হয়ে যেখানে যাচ্ছিলেন ওই রাস্তায় আর না, সোজা মসজিদের ভিতরে চলে যাচ্ছে। দেখেন না, মানুষ বিপদে পড়ে, কিন্তু মানুষ যখন বিপদে পড়বে নিজেরা তো দোয়া করবেই, সাথে হুজুরের হাতের মধ্যে অল্প কিছু টাকা পয়সা দিয়ে দোয়া বলেন তো খুব বিপদে আছে। কি বলে কি বলে না? তার মানে ও জানে বিপদ থেকে উদ্ধার করা একমাত্র আল্লাহ ছাড়া। আর হুজুরের কাছে দোয়া নাই কেন, দোয়া চাই কেন? বলে এনারা আল্লাহ মানুষ, সারাদিন নামাজ পড়ে, আমরা যতই গুনাহ করি, হুজুররা যতই গুনাহ করুক, আমার কিন্তু এত খারাপ। কি বলে? এত খারাপ হুজুর না, যত খারাপ আমরা, এত খারাপ না। এরা যেহেতু 5 ওয়াক্ত নামাজ, নবীজি বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ 40 বা জামাতের সঙ্গে আদায় করে, ওর নামটা আল্লাহ তাআলা জান্নাতীদের নামের মধ্যে লিখে দেয়, আল্লাহর ওলিদের খাতার মধ্যে নামটা লিখে দেয়। সুবহানাল্লাহ। তো এজন্য হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আর অন্য কোনো দিকে না যায়, ওযু করে মসজিদে ঢুকছে, নামাজ পড়ে সিজদা দিয়ে এবার কাঁদে। কি কয় কাঁদবে সেটা বুঝতে পারছেন? আমার নামটা নাই কেন? আমি কি এতই খারাপ? উনি কি বলেন, আমি কি এতই খারাপ? হ্যাঁ আমি মানছি, একটা সময় আমি খারাপ ছিলাম, এমন কোনো দিন নাই। ওই যে বললাম 4-5 বোতল পানি লাগে, এটা কিন্তু শেষের পানি না। কি বলেন? আল্লাহর রহমতের পানি না, গজবের পানি? গজবের পানি। ওইটা খাইলে নারী ঘুরি বলে সব শেষ হয়ে যায়। তো যে হোক কেমন পানি খাইতো ওই মালিক বিন দিনার রহমতের একটা সময়, ও খাইতো বোতলকে বোতল মারতো। স্ত্রী মারা গেছে, এই
সুযোগ পেত নাই, আরো খাইতো। কিন্তু একটা বাচ্চা ছিল, ছোট্ট একটা মেয়ে বাচ্চা ছিল, এই বাচ্চাটা খুব ভালোবাসতো। একদিন রাত্রে ওই মেয়েটা, ও এসার নামাজ নাম পড়তো, যুবক মানুষ তো নামাজ নাম পড়তো। একদিন রাত্রে করছে কি, মেয়েটা ওই বোতল ভাঙাচ্ছে, দিয়ে ভাঙতে পারছে। এখন মা মরা মেয়ে, আর কিছু বলেনি। আসলে মেয়েদের প্রতি বাবারা দুর্বল, মায়ের চাইতে বাবারা মেয়ের প্রতি দুর্বল বেশি হয়, কি বলেন, বেশি ভালোবাসে। তো যাই হোক, উনি মদ আর পান করতে পারেনি, কেন, মেয়েটা ভেঙে পড়েছে। একদিন দুদিন করতে করতে হঠাৎ করে যখন মেয়েটার বয়স 7 বছর, তখন মেয়েটা মারা যায়। এমন একাকী জীবন, খুব কষ্টের জীবন। আহারে, স্ত্রী চলে গেল, মেয়েটাও চলে গেল, এখন আমি থাকবো কি নিয়ে? এই করতে করতে বেচারা খুব টেনশন করতে 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 হঠাৎ করে একদিন এশার নামাজ না পড়ে আল্লাহ বান্দা ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে দেখে যায় হাসর মাঠ কায়েম হয়ে গেছে। ঘুমের মধ্যে দেখতেছি, দেখে না মানুষ, আমরা অনেকে ঘুমে দেখি, যেমন আজ আমি দেশের প্রধান জায়গায় গেছি, সৌদি আরব হজ করতে গেছি, কিন্তু পড়া দেখেছি না। কি সুন্দর ভিআইপি, একেবারে একটা মসজিদের টয়লেটে জায়গা, বেচারা 1 নাম্বার 2 নাম্বার সারতেছে, পরে ঘুম থেকে উঠে দেখে নিজের বিছানা শেষ। এরকম অনেক স্বপ্ন মানুষ দেখে, আমরা দেখে থাকি। তো আল্লাহর বান্দা স্বপ্ন দেখে যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, লোকজন ধরে ধরে সবাই যায়। উনি আল্লাহকে বলতেছে, আমি এতই খারাপ? হ্যাঁ, একটা সময় আমি খারাপ ছিলাম। তো সেই খারাপের বর্ণনা উনি আল্লাহ পাকে দিচ্ছে। হ্যাঁ, আমি মানলাম আমি খারাপ। কি খারাপ? যে এরকম খাইলাম আমি, কিন্তু আমি তওবা করছি। কখন? বলে একদিন রাত্রে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষ দলে দলে লোকজন যায়, আমিও দলের লোকজনের সঙ্গে আমিও যাই। কিন্তু হঠাৎ করে পিছনে দেখি বিশাল বড় সাপ আমাকে খাওয়ার জন্য আসে। এরপরে রাস্তার পাশে জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত, সাদা পোশাক পরা, চুল পাকা দাড়ি পোকা একটা বুড়া মানুষ দাঁড়ায় আছে, খুব দুর্বল। আমি তাকে বললাম, বাবাজি, আপনি আমাকে একটু সাহায্য করবেন, একটু আমাকে বাঁচাবেন সাপের হাত থেকে? বলে, বাবা, আমি তো দুর্বল, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি আরো সামনে যাও, হয়তো বা কোনো সাহায্যকারী তোমার মিলে যাবে, তুমি যাও সামনে। মালিক বিন দিনার বলেন, আমি সামনে দৌড় মারলাম। দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ি এলাকার মধ্যে জায়গা দেখি, পাহাড়ের মধ্যে সুন্দর একটা মাদ্রাসা। সুবহানাল্লাহ, একটা মাদ্রাসা, এখানে হাজার হাজার ছেলে মেয়ে, ছোট ছোট, যাদের মুখে দাড়ি নাই, যে সমস্ত বাচ্চারা শৈশবে মারা গেছে, 8 বছর 10 বছর বেশি, এরা যারা মারা গেছে, তারা এই মাদ্রাসায় ছাত্র ছাত্রী হয়ে আছে। আমি তখন ভাবলাম, আহারে, এই জায়গায় যদি আমার মেয়েটা থাকতো। স্বপ্নের মধ্যে বলে, এই চিন্তা ভাবনা, যা কাজ কোথা, যা কাজ তাই, মেয়েটাকে দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ, দেখি আমার মেয়ে, আমাকে দেখার পরে মেয়েটা ইশারা দিচ্ছে, বাবা এদিকে আসো। বলে, আমি মেয়েটার কাছে আগে গেলাম, মেয়েকে বললাম, মা হয়েছে দেখো, মানে হচ্ছে সাপ। বলে, মেয়েটা আমার কোলে বসলো, আমাকে জড়ায় ধরলো, কোলে বসার পরে হাত দিয়ে আমার ঘাড়ের মধ্যে হাত দিয়ে আমার মেয়েটা আমাকে ধরে বসলো। বলে, তখন আমার মুখে দাঁড়িয়ে ছিল, কি বলে, তখন আমার মুখে দাঁড়িয়ে ছিল আমার মেয়েটা, ডান হাত দিয়ে দাঁড়িয়ে নাড়তেছে, আর বাম হাত সাপের দিকে ইশারা করতে দেরি, সাপটা পিছন দিকে দৌড়াতে আপনি করেন, চলে গেছে। এবার মালিক বিন বলে, হে মেয়ে, তো এই যে আমাকে তাড়া করলো সাপ, এই সাপকে? ওই যে একটা বৃদ্ধ মানুষ ধরে গেলাম, কয়, সাপ হলো আপনার মত, সাপ হলো আপনার মত। আপনি যে লাল পানি খান, আপনি যে অবৈধ পানি খান, যেটা খাওয়া গুনাহ, যেটা খাওয়া হারাম, আপনি নামাজ পড়েন না, কুকর্ম করেন, এক কথায় সমস্ত পাপকে আল্লাহ পাক একটা সাপ বানায়া আপনার নিচে লাগাইছে। আর বুড়া মানুষ মাঝে মাঝে জুম্মার দিন নামাজ পড়তে চান না, ওটা হলো সেই জুম্মার দিনের নামাজ। দুর্বল বুড়া, যদি শক্তিশালী হইতো না, তা লাঠিতে বাড়িয়ে আমাদের সাপ লেগে শেষ হয়ে মারত, কিন্তু দুর্বল। তার মানে আপনার আমল করি, আপনার পুণ্য খুব দুর্বল, আর আপনার গুনাহ অনেক সবল। তো বলে, বাবা, এমনই আপনার ভালো হওয়ার সময় আসে নাই? এই কথা বলছে নিয়ে আমার ঘুমিয়ে গেছে। বলে, ইয়া আল্লাহ, ওই দিন তো তওবা করেছি, আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ এক আগে পড়িনি জামাত ছাড়া। সুবহানাল্লাহ, তাহলে আজকে জান্নাতীদের নামের মধ্যে আমার নামটা নাই কেন, জানতে চাই আমি। বুঝলেন কথা? বলে, আমি কি আপনি খারাপ? হ্যাঁ, একটা সময় খারাপ ছিলাম, কিন্তু পরে একটা সময় কি হলো, আমি যখন নৌকায় পার হচ্ছিলাম, ওনার নাম তো শুধু মালিক। দিনার শব্দ কেন? বাংলাদেশ যেমন টাকা, সৌদি আরবে দিনার, তো ওটাও টাকা, ওটাও কি অর্থ, সম্পদ। তো বলে, একটা সময় টাকা ছিল না,
নৌকায় পার হচ্ছিলাম, মাঝামাঝি নৌকার নদীর মাঝামাঝি যাওয়ার পরে করে টাকা দাও, ভাড়া দাও, নদী পার হওয়ার ভাড়া দাও, 1 টাকা 2 টাকা যা আমার কাছে না। তো উনি বলেন আমার কাছে নেই, আমি মুসাফির মানুষ, ফকির মানুষ, নাই আমার কাছে, নাই তো নেমে যাও। না না, হওয়া সম্ভব না। এর ব্যাপারটা হতে হতে মাঝি থাপ্পড় মারছে, থাপ্পড় মারলে এবার সমুদ্রের মাছদেরকে উদ্দেশ্য করে বলে, ওই একটা আল্লাহওয়ালা মানুষের অপমান করা সহ্য করিস কিভাবে? তো বলে সমস্ত মাছগুলি এক একটা স্বর্ণ মুদ্রা দিনার দাঁড়িয়ে গেছে, ওখান থেকে একটা নিয়ে হয়েছে নাম। এবার তো বুঝতে পারছেন এটা কি জিনিস, বুঝলেন কথা? আল্লাহ আকবার। পরে ক্ষমা চাইছে, ইয়া আল্লাহ, আপনি যদি আমাকে ভালো নাই বাসবেন তাহলে আমার নামের সাথে দিনার শব্দ কেন যোগ হলো? দিনার শব্দের অর্থ যোগ হওয়ার অর্থ হলো আপনি আমাকে ভালোবাসেন। ওই মাঝির অপমান সহ্য করতে না পেরে সমস্ত মাছগুলি আমার টাকা নিয়ে হাজির হয়ে গেছিল আমার ভাড়া দেওয়ার জন্য। তো আজকে জান্নাতীদের মাঝখানে আমার নামটা নাই কেন? এই শান। আল্লাহ বান্দা কাঁদতেছে, কাঁদতে 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 অটোমেটিক তার শরীর নিস্তেজ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এর পরিমাণ কান্না কাটছে। নিজের বাবা মা মরে গেলেও অত কান্দে না, আল্লাহওয়ালা মানুষ যখন আল্লাহর হয়ে কান্দতে থাকে এত কান্নাকাটি করে। তো আল্লাহ আকবার, কাঁদতে কাঁদতে তার ঘুম এসে গেছে। ঘুম আসার পরে ওই 2 ফেরেশতার সাথে আবার দেখা, ঘুমের মাধ্যম দিয়া। এবার ঘুমের মাধ্যমে ওরা এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালিক বিন দিনার বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তোমরা কারা? কেন হইছে? চিনতে পারছি, কই কবরের মধ্যে ছিল তোমরা। তো আমি প্রশ্ন করেছিলাম কিন্তু উত্তর পাই নাই, উত্তর দেওয়ার আগে তোমরা ভেঙে গেছো, পালাইছো তোমরা। উত্তর দিয়া এরপরে যাওয়া, নইলে আজকে যাওয়া নেই তোমার, তোমাদের যাওয়া নাই। কারণ আমি বহু টেনশনে আছি এইটা নিয়ে। টেনশন থাকার কথা, কি বলেন? থাকার কথা না? ওই যে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, কি টেনশন। একজন সাহাবীর কাছে নবীজি দিয়ে গেছে মুনাফিক কারা, ওদের লিস্ট দিয়ে গেছে, ওদের জানাজা হবে না, ওদের দাফনে কোনো মুসলমান শরীক হবে না, লিস্ট দিয়ে গেছে মুনাফিক কারা। হযরত ওমর ফারুক ভাই, এই আমাদের দেখা হবে। উনি কিন্তু খলিফা তখন, উনি তো চাইলে বলতে পারতো, এই কামসা নিয়ে সবাই দেখবো আমার নাম আছে কিনা। না, উনি ফিল মাথায়, এই ভাই একটু দেখাবেন ওই কাগজটা আমার নাম আছে কিনা। ওই নবী বলতে নিষেধ করে গেছে, এটা বড় কথা। তার মানে কি? হইতেও তো পারে, উনি যদি বলতেন না আপনার নাম নাই, তবে আলহামদুলিল্লাহ। এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তোমরা যদি প্রশ্নের উত্তর দিয়ে চলে যেতে তাহলে একটা টেনশন মুক্ত হইতে পারতাম, তো তোমরা তো সেটাও বললে না। এবার দুজন ফেরেশতা বলে, আরে আপনি যাচ্ছে কান্নাকাটি করছেন, এই কান্নাকাটির কারণে আল্লাহ পাক আমাদের খাতার মধ্যে আমাদের জায়গা না হলে কি হবে? আরশে আজিমে যারা জান্নাতি হবে তাদের লিস্টের ভিতরে সবার আগে আপনার নামটা আমরা দিকে আসলাম। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে বান্দাদের কি করেন? পরীক্ষা করেন, বান্দাদের সঙ্গে একটু মজা করেন। কি করেন? মজা করেন। আল্লাহ ওরা মানুষের তাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেন। আর মানুষ পরীক্ষার ভিতরে যদি ধৈর্য ধারণ করে তো আল্লাহ পাক বলেন ওই এক দিনের কান্নায়, এক মুহূর্তের কান্না তাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেয় তার 70 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। এই জন্য ইবলিস শয়তান আমাদের শত্রু হলে কি হবে? তা সে যত চেষ্টা করুক আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যাইতে, কিন্তু আল্লাহ পাক বলেন যখনই বান্দা গুনাহ থেকে তওবা করবে তো আমি আল্লাহ ওই জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াতের মধ্যে বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, নূরের সয় না আমি আল্লাহর কাছ থেকে, আমি আল্লাহর নিকট থেকে নূরের সয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে maaf করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আরে আমি আল্লাহ তো অত্যন্ত দয়ালু রহমওয়ালা, আমার চাইতে দিলমান দয়ালু আর কেউ নাই। তো মানুষ পাপ করলে আল্লাহ পাক ওই পাপীদেরকে খুঁজতে থাকে, আয় তোর আমার কাছে মাপ চা, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ পাক ডাকতে থাকে, কে আছো মা? পাপিষ্ঠ ব্যক্তি, পাপ করেছো, মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তাই না? আর দুনিয়ায় দেখেন না, বন্ধুর সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু টাকা লেনদেনের কারণে কথা উল্টাপাল্টা হয়ে গেছে, টাকা দিতে পারতেছে না, বন্ধুর কাছ থেকে দূরে থাকে। তার মানে একটা অপরাধ করছে, সময় মতো দিতে পারেনি। আর হাজারো অপরাধ বান্দা করে, তারপরও আল্লাহ পাক খাওয়ায় কিনা বলেন? আল্লাহ পাক খাওয়ায়। এই জন্য আমরা সময় আছে এখনো, আমরা এখন কি আছে? আমাদের সময় আছে। আল্লাহ পাককে অসন্তুষ্ট করার পর সুযোগ আমাদের নাই। কেন? চক্ষু বন্ধ করে যিনি থাকবেন তিনি হলেন
আল্লাহ চক্ষু বন্ধ হওয়ার পরে যিনি আমার আপনজন, তিনি আর কেউ না, পৃথিবীর কেহ না, পৃথিবীর কোনো মানুষ না, নিজের মা বলেন, বাবা বলেন, সন্তান বলেন, স্ত্রী বলেন, কেউ না, মরার পরপরই যিনি আমার আপনজন তিনি আমাকে আল্লাহ, সে আল্লাহর নাফরমানি করে কবরের জগতে শান্তি পাওয়ার করে সুযোগ আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুক্তাসার কথা করে আমরা তৌফিক দিন।